এ টু জেড জিএস সেন্টারে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিন্ধু সভ্যতা। এর আগে সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি এবং সেই ক্লাসগুলোতে হরপ্পা, মহেঞ্জোদারো, চানহোদারো, ধোলাভিরা ইত্যাদি সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে। তাহলে আজকে আমরা বাকি যে উল্লেখযোগ্য শহরগুলো রয়েছে বা নগর রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তাহলে আজ আমাদের প্রধান আলোচনার বিষয়বস্তু হচ্ছে বা বিষয় হচ্ছে কালীবাঙ্গান এবং রোপার নগর। তাহলে আমরা প্রথমে কালীবাঙ্গান দিয়ে শুরু করি, তারপর আমরা বিষয়গুলো পড়ে যাব। তাহলে কালীবাঙ্গান হচ্ছে সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য শহর। কি আছে? কালীবাঙ্গান। তাহলে সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য নগর হচ্ছে তোমার কালীবাঙ্গান। আর এই কালীবাঙ্গান আমরা মানচিত্রে কি দেখতে পাচ্ছি? ভারতবর্ষে অবস্থান করেছে। তাহলে সিন্ধু সভ্যতার কালীবাঙ্গান নগর কোথায় অবস্থান করেছে? ভারতে অবস্থান করেছে। এবং ভারতের কোন রাজ্যে অবস্থান করেছে? ভারতের আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি যে ভারতের হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থান করেছে। তাহলে কালীবাঙ্গান ভারতের কোন রাজ্যে অবস্থান করেছে? রাজস্থান রাজ্যে। তাহলে কালীবাঙ্গান ভারতের কোন রাজ্যে অবস্থান করেছে? রাজস্থান রাজ্যে অবস্থান করেছে। এবং রাজস্থানে একটি নদী ছিল যার নাম হচ্ছে ঘাঘর। আর সেই ঘাঘর নদীর তীরেই এই ঘাঘর নদীর তীরেই তোমার এই কালীবাঙ্গান যে নগর, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য নগর, সেটা অবস্থান করেছে। তাহলে কোন নদীর তীরে অবস্থান করেছে? ঘাঘর নদীর তীরে কালীবাঙ্গান যে নগর সেটা অবস্থান করেছে। আর এই কালীবাঙ্গান যে নগরটা রয়েছে সিন্ধু সভ্যতার, এই নগর আবিষ্কার করেছে লুইজি পিও টেসিটোরি। কি আছে? লুইজি পিও টেসিটোরি একজন ইতালিয়ান প্রত্নতত্ত্ববিদ ছিল। তিনি রাজস্থানের এই কালীবাঙ্গান যে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য নগর, সেই নগর আবিষ্কার করেছেন। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কালীবাঙ্গান ভারতবর্ষে অবস্থান করেছে, ভারতের রাজস্থান রাজ্যে অবস্থান করেছে এবং রাজস্থান রাজ্যের ঘাঘর নদীর তীরে অবস্থান করেছে। এবং এই কালীবাঙ্গান যে নগর সেটা আবিষ্কার করেছে লুইজি পিও টেসিটোরি। ইনি একজন ইটালিয়ান প্রত্নতত্ত্ববিদ ছিল। আর এই কালীবাঙ্গান যে নগর ছিল, এই কালীবাঙ্গান নগরে তোমার জোত বিশিষ্ট ক্ষেত, কি আছে? জোত বিশিষ্ট ক্ষেত পাওয়া গেছে বা জমি পাওয়া গেছে। আমরা যেরকম আল দিয়ে জমিকে ঘিরে রাখি, সেই আল দিয়ে ঘেরা জমি অর্থাৎ জোত বিশিষ্ট জমি তোমার এই কালীবাঙ্গানে পাওয়া গেছে। তাহলে কী পাওয়া গেছে? জোত বিশিষ্ট ক্ষেত বা জমি পাওয়া গেছে। এছাড়া তোমার কালীবাঙ্গানে আর যে বিশেষত্ব ছিল সেটা হচ্ছে তোমার যাগযজ্ঞ করার সাজ সরঞ্জাম তোমার এখানে পাওয়া গেছে। যাগযজ্ঞ, তাহলে পুজোর সময় যে যাগযজ্ঞ করা হয়, সেই যাগযজ্ঞ করার প্রমাণ অর্থাৎ সাজ সরঞ্জাম তোমার এই কালীবাঙ্গান নগরে পাওয়া গেছে। তাহলে কালীবাঙ্গান নগরের দুটো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জোত বিশিষ্ট ক্ষেত বা জমি ওইখানে পাওয়া গেছিল, আর যাগযজ্ঞ করার যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম পাওয়া গেছে। এছাড়া এই যে কালীবাঙ্গান নগর, এর নাম কালীবাঙ্গান হয়েছে কেন? এর পিছনেও একটা ইতিহাস রয়েছে। এর কারণ হচ্ছে তোমার এই রাজস্থানে এই কালীবাঙ্গান যে জায়গা বা নগর, এখানে পোড়ামাটির চুরি পাওয়া গেছে। কি পাওয়া গেছে? পোড়ামাটির চুরি ছড়ানো ছিটানো অবস্থায় তোমার পাওয়া গেছে। আর এই পোড়ামাটির চুরি থেকেই এর নাম হয়েছে কালীবাঙ্গান। তাহলে এই ছিল তোমার সিন্ধু সভ্যতার যে কালীবাঙ্গান নগর, সেই কালীবাঙ্গান নগরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে কালীবাঙ্গানের পরে আমরা দেখব হচ্ছে রোপার নগর। তাহলে কালীবাঙ্গান হচ্ছে এই বিষয়। তাহলে কালীবাঙ্গানের পরে আমরা কোনটা দেখব? রোপার। সিন্ধু সভ্যতার আরেকটি উল্লেখযোগ্য নগরের নাম কি আছে? রোপার। তাহলে রোপার কোন দেশে অবস্থান করেছে? ভারতে অবস্থান করেছে, আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে। এবং ভারতের কোন রাজ্যে অবস্থান করেছে? পাঞ্জাবে অবস্থান করেছে, মানচিত্রে আমরা দেখছি। তাহলে সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য নগরের নাম কি আছে? রোপার নগর। আর এই রোপার নগর ভারতবর্ষের সীমান্তের মধ্যে পড়েছে এবং পাঞ্জাবে অবস্থান করেছে। আর পাঞ্জাবের ওপর দিয়ে গেছে হচ্ছে তোমার শতদ্র নদী।
আর এই শতদ্রু নদীর তীরেই তোমার এই রোপারনগর বিকশিত হয়েছিল। তাহলে কোন নদীর তীরে রোপারনগর বিকশিত হয়েছিল? শতদ্রু নদীর তীরে। আর এই রোপার যে নগর রয়েছে, এই রোপারনগর আবিষ্কার করেছিল ওয়াইডি শর্মা। কে? ওয়াইডি শর্মা। তাহলে ওয়াইডি শর্মা নামক প্রত্নতত্ত্ববিদ তোমার এই রোপার যে নগর, সেই রোপারনগর আবিষ্কার করেছিল। তাহলে রোপারনগর ভারতবর্ষে অবস্থান করেছে, পাঞ্জাব রাজ্যে অবস্থান করেছে, শতদ্রু নদীর তীরে এই শহর বা নগর বিকশিত হয়েছিল এবং ওয়াইডি শর্মা এই রোপারনগর আবিষ্কার করেছে। রোপারনগরে বিশেষত্ব ছিল না, তবে এখানে একটা আলাদা ধরনের বিশেষত্ব পাওয়া গেছিল। সেটা হচ্ছে তোমার মানুষের সাথে কুকুরের সমাধি পাওয়া গেছে। কুকুর অর্থাৎ মানুষকে যেখানে দাহ করা হয়েছিল সেইখানে কুকুরকে একসঙ্গে দাহ করা হতো, এরকম কিছু প্রমাণ ওইখানে পাওয়া গেছে। তাহলে মানুষের সাথে কুকুরের সমাধি কোথায় পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার যে রোপার নগর ছিল সেই রোপার নগরে। তাহলে এই ছিল হচ্ছে সিন্ধু সভ্যতার যে 350টি শহর, তার মধ্যে উল্লেখযোগ্য শহর। তাহলে কি কি আমরা পেয়েছি? হরপ্পা, মহেঞ্জোদারো, চানহোদারো, কালিবাঙ্গান, রোপার ইত্যাদি শহরগুলো আমরা পেয়েছি। এছাড়া ধোলাবিরা। তাহলে এই শহরের অবস্থান কোন নদীর তীরে অবস্থিত, কোন দেশে অবস্থান করেছে, কোন জেলায় অবস্থান করেছে, কে আবিষ্কার করেছে এবং তার বিশেষত্ব কী ছিল, তার বিশদে আমরা জেনেছি। এরপরে সিন্ধু সভ্যতার যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমরা জানব। সিন্ধু সভ্যতা থেকে যে বিষয়গুলো পড়ানো হয়েছে, এই বিষয়গুলো পড়লে কোনো কোশ্চেন আনকমন থাকার কথা নয়, সমস্ত কোশ্চেনই এখান থেকে আসবে বলেই ধরা হয়। তাহলে এই বিষয়গুলো যারা ভিডিও দেখবে অবশ্যই তারা এগুলোকে বারে বারে রিভাইজ করে দেখবে, তাহলে সমস্ত বিষয়গুলো মনে থেকে যাবে। তাহলে পরীক্ষার সময় আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এরপরে আমরা আনুষঙ্গিক বিষয়গুলো কি দেখব, যে সিন্ধু সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল। সিন্ধু সভ্যতা শুরু হয়েছিল 2500 খ্রিস্টপূর্বে এবং ধ্বংস হয়েছিল বা শেষ হয়েছিল 1750 খ্রিস্টপূর্বে। তাহলে সিন্ধু সভ্যতা শুরু হয়ে কেন শেষ হয়েছিল বা ধ্বংস হয়েছিল তার কিছু নির্দিষ্ট কারণ ছিল। তাহলে সেই কারণগুলো আমাদের জানতে হবে। তাহলে সিন্ধু সভ্যতা ধ্বংসের যে প্রধান কারণ সেটা ধরা হয় হচ্ছে বন্যাকে। কাকে? বন্যা। যে বন্যা হওয়ার ফলে সিন্ধু সভ্যতা ধীরে ধীরে কী হয়? ধ্বংসে স্তূপে পরিণত হয়। এছাড়া তোমার বন্যা ছাড়া ভূমিকম্প, তাছাড়া কী ছিল? খরা। এই কারণগুলোকেই প্রধানত তোমার সিন্ধু সভ্যতা ধ্বংসের মেন কারণ হিসেবে ধরা হয়। তাহলে সিন্ধু সভ্যতা ধ্বংসের মেন কারণ হচ্ছে বন্যাকে ধরা হয়। তাছাড়া অন্যান্য কারণের মধ্যে কি রয়েছে? ভূমিকম্প এবং খরা। যে ভূমিকম্পের ফলে সভ্যতা ধ্বংস হয়েছে, অথবা দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার জন্য, ধীরে ধীরে ফসল না হওয়ার জন্য তোমার সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে বলে ধরা হয়। তাহলে এই ছিল সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ। তাহলে কি কি? বন্যা, ভূমিকম্প এবং খরা। এর মেন হচ্ছে তোমার বন্যা। এছাড়া আমাদের মাথায় প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতায় যে মানুষ বসবাস করতো তারা কোথা থেকে এসেছে, কোথা থেকে এসে এই সিন্ধু সভ্যতাকে তোমার গড়ে তুলেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত পৃথিবীতে মানুষের আবির্ভাব হয় কোথায়? আফ্রিকা মহাদেশে। আর সেই আফ্রিকা মহাদেশ থেকে মানুষ চলে আসে মেসোপটেমিয়া সভ্যতাতে, এবং মেসোপটেমিয়া সভ্যতার একটি অংশের নাম ছিল সুমের সভ্যতা। আর সেই সুমের সভ্যতা থেকেই মানুষ এসে এই সিন্ধু সভ্যতা স্থাপন করেছিল। তাহলে কোথা থেকে? সুমের সভ্যতা থেকে মানুষ এসে এই সিন্ধু সভ্যতার স্থাপন করে বা সিন্ধু সভ্যতার প্রসার ঘটায়।